তো সৌদি আরব যেহেতু থাকি, রান্না করে খাই, তো আপনাদেরকে রান্না করার ভিডিও না দিলে কি হয় নাকি? চলেন আজকে আমি রান্না করব আর আপনাদেরকে দেখাবো। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আপনাদের তো অনেক অনেক ভালো আছি। তো দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের কিচেন, যেটাতে আমি রান্না বাড়া করি। তো এখন এই যে মাছগুলো দেখতেছেন আমি ভিজায় রাখছি, তো এইদিকে আবার ভাত বসায় দিচ্ছি। তারপরে এখন আমি মাছগুলা কাটাকুটি করতেছি, সব কিছু মিলাই মাছগুলো কাটতে এতটা ভালো লাগছে যা বলার বাইরে, কারণ অনেক দিন পরে মাছগুলো কাটছি। তো এখন দেখেন এখানে মশলা টশলা দিয়ে সব কিছু আমি রেডি করতেছি। আপনার লবণ দিয়ে দিলাম, তারপরে এখন মিক্স করে নিলাম মশলা টশলা সব কিছু দিয়া, লবণ টবণ দিয়া। তো এদিকে এসে আমার রুমমেটে আবার কাটাকাটি করতেছে, আলু কাটতেছে, পেঁয়াজ রসুন যা যা লাগবে তরকারির জন্য কাটতেছে। তো এদিকে আমি আপনার তেল দিয়ে মাছগুলো ভাজার জন্য সব কিছু রেডি করে নিতেছি। দেখেন উফ, এদিকে ভাত হইতেছে। তো দেখেন সাউন্ড ফিল লাগতেছে, সাউন্ডটা বলার পরে যে মাছটা ভাজা হয়ে গেছে, যে আমি এদিকে দেখাইতেছি। এদিকে আবার কাটাকুটি ওদিকে প্রায় শেষ, এদিকে আবার ডাল বসায় দিয়েছিলাম, ডালও হইতেছে। দেখেন এখানে মাছ ভাজা শেষ করে এখন উঠায় রাখতেছি। তো এখন আমি কী করবো, ওই তেলগুলাতে দিয়ে পেঁয়াজ রসুন এগুলো বাজবো, সব কিছু বাইজা টাইজা তরকারির জন্য রেডি করবো, যেহেতু আমি মাছ দিয়ে তরকারি রান্না করবো। তো দেখেন এদিকে আবার সাজনাগুলা রেডি করতেছে, কারণ এটি আপনার ডাইল দিয়ে রান্না করবো আর কি, ডাইলের মাঝে দিব, সেই জন্য আপনারা সাজনাগুলো সব কিছু রেডি করতেছে। তো এইদিকে আবার আমি তরকারি বসাই দিছি, পেঁয়াজগুলো সব কিছু রেডি শেষ। এখন আমি তরকারি দিয়ে সব কিছু বসাই দিতেছি, পেঁয়াজ রসুন মশলা টশলা যা আছে এখন সব দিমু দিয়ে আপনার এটা কষায় টষায়, তারপরে একদম আর যেভাবে রান্না করে আর কি এইভাবে রান্না করতেছি। তো এদিকে মশলা টশলা দিয়া সব কিছু হালকা একটু জোল টুল দিয়া তারপরে একদম কষানি শেষ করে, তারপরে এখন আমি দেখতেছেন যে এখন কষানো শেষ। এখন আমি হালকা একটু জল দিব, জল দিয়ে আবার এটারে কষামো, তারপরে একটু মাছ টাছ দিয়ে রাখবো। এদিকে আপনার ডাইল হইতেছে, ডাইল গাইটা দিতেছি, কারণ ডালগুলো হইতে হবে, সিদ্ধ হইতে হবে। এদিকে আবার দেখেন সাজনাগুলো দিয়ে দিলাম। এদিকে তরকারি প্রায় অর্ধেক হয়ে গেছে আর কি, মাছ দিব আর কি। এই যে দেখেন এখন আমি তরকারিটার মাঝে পুরোটা মাছ দিয়ে দিব, আর মাছগুলো দেখতে যে কী ভালো লাগতেছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে এটা কী মাছ। যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কী মাছ। আমাদের কমেন্টে বইলা দিন যে এই মাছটা, কারণ আমি আসছি সৌদি আরব 3 বছর পরে এই মাছটা খাইতেছি। তো সৌদি আরব আইসার খাওয়া হয় না, এই ফার্স্ট এই মাছটা আজকে রান্না করলাম আলু দিয়া, তারপরে সে টমেটো বাড়ায় দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতেছি আর কি। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, যাতে এরকম আপনাদেরকে ভিডিও দিতে পারি। তো এদিকে আমি কি করতেছি, যে ডাউল রান্না করতেছিলাম, ডাউলের বাগারের জন্য দেখেন আমি মশলা পাঁচফোড়ন যেটা এটা দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ রসুন, আমি আবার পেঁয়াজ এক্সট্রা করে দিই না, আমি পেঁয়াজটা বাইজা তারপরে সে বাগারের মাঝে একবারে দিয়ে দিই। তো এদিকে দেখেন যে পেঁয়াজের বাগার দেওয়াটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে বেশি। দেখেন এখন দিয়ে দেবো, যে একটা সাউন্ড আসবে, তা এই জিনিসটা একবারে মানে কী করবো, যে ডাউল রান্না করে বাগার দেয় সেই বুঝতে পারে যে কতটা ভালো লাগে। তো আমিও বুঝতেছি যে অনেক অনেক ভালো লাগতেছে ডাউলে বাগার দিলে। এই যে দেখেন মানে এই জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, আর বেশি বেশি এরকম রান্নার ভিডিও দিতে পারি বা আপনাদেরকে ব্লগ দিতে পারি, সেরকম কিছু কমেন্ট করবেন, যা আপনাদের উৎসব হয়ে আমি আপনাদেরকে দিব, যে আপনারা যদি ভিডিওগুলো ভালোবাসেন। তো দেখেন, তো ওইদিকে আমি আবার তরকারিটা একদম লাস্ট শেষ হয়ে গেছে, আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি। তো এই যে দেখেন ফাইনাল কালারটা যেটা আমি এখন এখানে রাখছি, এখন খাওয়া দাওয়া করবো আর কি দুজনে মিলে। আমরা আবার 2জন রুমমেট আবার মেসমেট, মানে দুইটাই আর কি, দুজন একসাথে খাওয়া দাওয়া করি, একই প্লেটে খাওয়া দাওয়া করি প্রায় অনেক দিন ধরে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন নেক্সট টাইম এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।